গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 3 লেসন 4 নো ইয়োর বার্ডস এখান থেকে অ্যাক্টিভিটিগুলো সলভ করব। অ্যাক্টিভিটি 1, এখানে দেখো যেগুলো সঠিক সেগুলোর পাশে টি, আর যেগুলো ভুল সেগুলোর পাশে এফ। ভুল হলে এফ আর সঠিক হলে টি। 1 নম্বর কি আছে? দি ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। দুপুরের খাবারের জন্য ক্রেন মানে বক বা সারস ব্যাং ধরছিল, এটা ভুল। দি পিকক লিভড বাই দি সাইড অফ এ রিভার। নদীর ধারে ময়ূর বাস করত, এটাও ভুল। একটা লেকের ধারে বসবাস করত। দি ফেদার্স অফ দি ক্রেন ওয়ার কালারলেস। ক্রেনের পালকগুলো ছিল রংহীন বা বেরঙিন। তাহলে এটা কি সত্যি, অর্থাৎ টি। দি পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূর তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল, এটা মিথ্যা, ফলস। দি ক্রেন কেম টু লিভ বাই দি লেকের ধারে বসবাস করতে ক্রেন এসেছিল। দি পিকক ফেল্ড অ্যাশেমড অ্যাট লাস্ট। শেষ পর্যন্ত ময়ূর লজ্জিত হলো, এটা টি। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2। এই যে এখানে হেল্প বক্সের মধ্যে ওয়ার্ডগুলো আছে, এগুলো দিয়ে এই যে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। একটা করে দেওয়া আছে, দি পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। খুব গর্বিত অনুভব করত ময়ূর। দি পিকক লিভড ইন এ ফরেস্ট। লিভড বসবাস করত একটা বনে। দি ক্রেন টড হিম এ গুড লেসন। ক্রেন তাকে একটা ভালো শিক্ষা দিল। দি পিকক মকড অ্যাট দি ক্রেন। ময়ূর সারসের প্রতি উপহাস করল, মকড। দি পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড। লজ্জিত হয়ে ময়ূর চলে গেল। দি পিকক মেড এ ক্রেন ইন দি লেক বাই চান্স। হ্রদে ময়ূর হঠাৎ একটা বকের সঙ্গে সাক্ষাৎ করে। এরপর দেখো অ্যাক্টিভিটি 3 কী করতে বলেছে? নাও লুক এগেইন অ্যাট দি সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি 2, পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম এ স্টোরি। এই যে আমরা অ্যাক্টিভিটি 2 এর মধ্যে যে সেন্টেন্সগুলো তৈরি করলাম শূন্যস্থানগুলো ফিল আপ করে, এগুলোকে সঠিকভাবে সাজিয়ে নিয়ে একটা গল্পের আকার দিতে হবে। তো এখানে দেখো দুটো লাইন করে দেওয়া আছে, প্রথম আর শেষ, মাঝের লাইনগুলো ঠিকমতো লিখতে হবে। দি পিকক লিভড ইন এ ফরেস্ট, একটা বনে বসবাস করত। দি পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, তার সৌন্দর্যের জন্য খুব অহংকার ছিল। দি পিকক মেড এ ক্রেন ইন দি লেক বাই চান্স, হঠাৎ করে হ্রদের ধারে ময়ূরের সঙ্গে বকের সাক্ষাৎ হয়ে যায়। দি পিকক মকড অ্যাট দি ক্রেন, ক্রেনকে দেখে ময়ূর উপহাস করে। দি ক্রেন টড হিম এ গুড লেসন, তাকে একটা ভালো শিক্ষা দেয়। ক্রেন মানে হচ্ছে সারস। দি পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড, ময়ূর লজ্জিত হয়ে চলে যায়। এই যে এখানে দেখো তোমাদের যে পড়াটা আছে সেখানে ইডিযুক্ত ওয়ার্ডগুলো এখানে লিখতে হবে, আর যেখানে ইডিযুক্ত ওয়ার্ড নেই সেগুলো এখানে লিখতে হবে। এই যে পড়ার মধ্যে যেগুলো দাগ দেওয়া আছে নিচে আন্ডারলাইন করা আছে সেগুলো থেকে বেছে বেছে নিয়ে করতে হবে। তো এখানে কি আছে? লুকড, লিভড, ইউজড, মারমার্ড, ওয়ার্কড, মকড। এখানে হচ্ছে কেম, স, ইন্ট্রোডিউসড, ফেল্ড, ওয়েন্ট, এই সমস্ত। এখানে দেখো ইডিযুক্ত ওয়ার্ড নিজে থেকে 6টা লিখতে হবে। অ্যাশেমড, রিপ্লাইড, ক্রাইড, ওয়ার্কড, ডিসাইডেড। অ্যাশেমড লজ্জিত হওয়া, রিপ্লাইড উত্তর দেওয়া, ক্রাইড কান্না করা বা চিৎকার করা, ওয়ার্কড কাজ করা, ডিসাইডেড স্থির করা। এখানে দেখো এ উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট। উইভার বার্ড হচ্ছে একটা বাবুই পাখি, তার বাসা বুনতে পারে। এখানে দেখো অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, প্যাঁচা রাত্রিবেলা দেখতে পায়। এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দি স্কাই,
শকুন অনেক উঁচুতে উঠতে পারে। এ কাক্কু ক্যান সিং সুইট নোটস, কাক্কু মানে কোকিল, সুন্দর গান করতে পারে। এ পিকক ক্যান ডান্স ইন দি রেইন, একটা ময়ূর বৃষ্টিতে নাচ করতে পারে। এ হেন ক্যান লে এগস, একটা মুরগি ডিম পাড়তে পারে। অ্যাক্টিভিটি 5 দেখো, এই যে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। আই ক্যান ডান্স ওয়েল, আই ক্যান ডান্স ওয়েল, আই ক্যান ডু দি ওয়ার্ক, আই ক্যান ডু দি ওয়ার্ক। যতগুলো পালা যায় ততগুলো সেন্টেন্স তৈরি করতে হবে। আই ক্যান, আমি পারি, সিং এ সং, একটা গান করতে। আই ক্যান হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারি। উই ক্যান ডান্স ওয়েল, আমরা ভালো নাচ করতে পারি। উই ক্যান ডু দি ওয়ার্ক, আমরা কাজ করতে পারি। উই ক্যান সিং এ সং, আমরা একটা গান করতে পারি। উই ক্যান হেল্প হিম, আমরা তাকে সাহায্য করতে পারি। সাবিনা ক্যান ডান্স ওয়েল, সাবিনা ভালো নাচ করতে পারে। সাবিনা ক্যান ডু দি ওয়ার্ক, সাবিনা কাজটি করতে পারে। সাবিনা ক্যান সিং এ সং, সাবিনা একটা গান করতে পারে। সাবিনা ক্যান হেল্প হিম, সাবিনা তাকে সাহায্য করতে পারে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডান্স ওয়েল, সাবিনার বন্ধুরা ভালো নাচ করতে পারে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডু দি ওয়ার্ক, সাবিনার বন্ধুরা কাজটি করতে পারে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান সিং এ সং, সাবিনার বন্ধুরা একটা গান করতে পারে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান হেল্প হিম, সাবিনার বন্ধুরা তাকে সাহায্য করতে পারে। এই রকমভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। এখানে দেখো আউলস হুট, এখানে হচ্ছে পাখির চিৎকার। পেঁচার ডাককে বলা হয় হুট। ক্রোস কস, কাকের যে ডাক সেটাকে বলা হবে ক। ডাকস কোয়াক, তার হাঁসের যে শব্দ সেটাকে বলা হয় কোয়াক। প্যারটস টক, তোতা পাখির যে শব্দ সেটাকে বলা হবে টক। স্প্যারোস, চড়ুই পাখির যে শব্দ সেটাকে বলা হবে চির্প, CHIRP। কক্স মানে মোরগের যে শব্দ সেটাকে বলা হবে ক্রো। আর পিজিয়ন্স, পায়রার যে শব্দ সেটাকে বলা হবে, পায়রার যে ডাক সেটাকে বলা হবে কু, COO। এরপর দেখো, আই অ্যাম অ্যান ইগল, আমি একটা ইগল পাখি। আই ইট স্নেক, হেয়ার, স্কুইরেল অ্যান্ড ফিশ, আমি সাপ, খরগোশ, কাঠবিড়ালি এবং মাছ খাই। আই অ্যাম এ বুলবুল, আমি একটা বুলবুল পাখি। আই ইট বেরিস অ্যান্ড ইনসেক্টস, আমি বেরিস খাই এবং পতঙ্গ ধরে খাই। আই অ্যাম অ্যান এগ্রেট, আই ইট ফিশ, আমি একটা বক, আমি মাছ খাই। আই অ্যাম এ ডাক, আমি একটা পাতিহাঁস। আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, আমি ছোট্ট ছোট্ট জলজ প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী খাই। আই এম এ হর্নবিল, আমি একটা হর্নবিল পাখি। আই ইট লিজার্ড, ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্টস, আমি টিকটিকি, আমি গিরগিটি, ফ্রুটস মানে ফল এবং ছোট ছোট পতঙ্গ ধরে খাই। আই এম এ ময়না, আমি একটা শালিক পাখি। আই ইট ফ্রুটস, গ্রেইনস অ্যান্ড গ্রাস হপার্স, আমি ফল, দানাশস্য এবং ফড়িং ধরে খাই। এখানে দেখো যেগুলো সঠিক সেখানে টিক চিহ্ন দিতে হবে। এ ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিমেলস, ফ্রুটস, তাহলে প্রথমটা হবে, এই নম্বরটা টিক চিহ্ন। একটা পাতিহাঁস কি খায়? ছোট ছোট জলজ প্রাণী। অ্যান এগ্রেট ইটস ফিশ, বক মাছ খায়। এ হর্নবিল ইটস লিজার্ডস। অ্যান ইগল ইটস হেয়ার্স। এ ময়না ইটস গ্রাস হপার। এ বুলবুল ইটস ইনসেক্টস। এরপর দেখো অ্যাক্টিভিটি 8, প্যারট মানে টিয়া পাখি, এটা কি স্প্যারো, এটা কি ক্রো, এটা আউল, এটা পিকক। এই যে এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এখানে দেখো, বিগ মানে ঠোঁট, হেড মানে মাথা, আইস মানে চোখ, টেল মানে লেজ, থ্রোট মানে গলা, উইং মানে পাখা বা ডানা, ক্ল মানে নখ, ফেদার্স মানে পালক, লেগ মানে পা। যেখানে যেটা বসবে সেখানে সেটা বসাতে হবে। এই যে বিগ, আইস, থ্রোট, ক্ল, উইং, ফেদার্স, টেল, লেগ।
এরপরে দেখো অ্যাক্টিভিটি 10 ম্যাচ করতে হবে। বার্ডস সিং সুইট নোটস, বার্ডস লে এগস, বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন। হার্মফুল ওয়ার্মস ক্ষতিকর পোকামাকড় খায় এবং শস্যকে রক্ষা করে। বার্ডস বিল্ড নেস্ট, পাখিরা বাসা তৈরি করে। বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, পাখিরা গাছের বীজ একটা জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যায়। এই যে সেন্টেন্সগুলো এখানে লেখা আছে, বার্ডস বিল্ড নেস্ট, বার্ডস লে এগস, বার্ডস সিং সুইট নোটস, বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তো আজকের মতো এইটুকুই, আগামী পর্বে আবার দেখা হবে।